আসসালামু আলাইকুম। লাস্ট লেসনে আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করেছি। প্রোনাউনের মধ্যে আমরা ডিটেলস আলোচনা করেছি ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন যেগুলা হচ্ছে স্বনির্ভর, নিজে থেকেই অবস্থান করে এবং সেগুলো কীরকম দেখতে হবে, এবং অ্যাটাচড প্রোনাউন যেটা হচ্ছে অন্য শব্দের সাথে যুক্ত থাকবে সেটা কীরকম হবে। এবং সেখানে আমরা দেখেছি যে প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউনেরই মাস্কুলিন এবং ফেমিনিন আছে, মানে পুরুষ এবং স্ত্রীলিঙ্গ দুইটারই ওয়ার্ড আমরা পাচ্ছি একমাত্র আনা এবং নাহানু বাদ দিয়ে। আবার আমরা দেখেছি যে একজনের জন্য কোন ওয়ার্ড ইউজ করা হয়, দুইজনের জন্য কোন ওয়ার্ড ইউজ করা হয়, আবার 3 বা তার চেয়ে বেশি হলে কোন ওয়ার্ড ইউজ করা হয়। থার্ড পার্সনে কী হবে ওয়ার্ডগুলো, সেকেন্ড পার্সনে কী হবে এবং ফার্স্ট পার্সনে কী হবে। তো অলরেডি আমরা এই চারটা সম্পর্কে ফ্যামিলিয়ার হয়ে যাওয়ার কথা। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। সো এটা আমাদেরকে আসলে এমনভাবে জানতে হবে, কোরআনে যেখানেই আমরা পড়তে যাই, যেখানেই আমরা এই প্রোনাউনগুলো দেখতে পাই, সেগুলো যাতে আমরা চিনতে পারি। দেখার সাথে সাথেই হুয়া দেখলাম, সাথে সাথে আমার মাথার মধ্যে যেন চলে আসে এটার অর্থ হচ্ছে হি অথবা ইট। আন্তা দেখলাম, সাথে সাথে মাথায় চলে আসবে ইউ। সো এগুলোকে চিনা, আইডেন্টিফাই করা এবং অর্থগুলো জানা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এটা যখন আমাদের শেখা হয়ে যাবে তখন আমরা পরের জিনিসগুলোর উপরে ফোকাস করব। আজকে আমরা আলোচনা করব অ্যাটাচড প্রোনাউনের উপরে। যেই প্রোনাউনগুলো, সর্বনামগুলো হচ্ছে কোনো শব্দের সাথে অ্যাটাচ থাকবে। তো সেটার ব্যাপারে আমরা আগের ক্লাসে বলেছি যে অ্যাটাচড প্রোনাউন একটা নাউনের সাথে, বিশেষ্যের সাথে অ্যাটাচ থাকতে পারে অথবা ভার্বের সাথে অ্যাটাচড হতে পারে। নাউনের সাথে যখন অ্যাটাচ থাকে তখন সেই প্রোনাউনটার সেই সর্বনামটা হচ্ছে পজিটিভ হয়, মানে কেউ কোনো জিনিস অধিকার করে আছে সেটা বোঝানোর জন্য সেই অ্যাটাচড প্রোনাউনটার অর্থ প্রকাশ পায়। যেমন উদাহরণ হিসাবে আমরা এখানে দেখতে পাই যে কিতাবুহু, কিতাবুহু হচ্ছে, কিতাব মানে হচ্ছে বই, তাহলে কিতাবুহু যখন আমি বলছি এই হুটা হচ্ছে অ্যাটাচড প্রোনাউন ফর হুয়া। আমরা হুয়া শিখেছি হি অথবা ইট। যখন এটা একটা নাউনের সাথে, বই হচ্ছে একটা বিশেষ্যের নাম, একটা নাউনের নাম, একটা নাউনের সাথে যখন অ্যাটাচ হচ্ছে তখন বুঝতে হবে যে এই বইটা কার, কার সেই বইটা হচ্ছে এই অ্যাটাচড প্রোনাউনের। তার মানে হচ্ছে আমরা যখন কিতাবুহ বলছি তার মানে হচ্ছে হিজ বুক, মানে তার বই। এটা বোঝানোর জন্য পজিটিভ শব্দটা আমরা ইউজ করে থাকি। তাহলে পজিটিভ মানে কারো অধিকারে আছে, কারো এই জিনিসটা আছে সেটা বোঝানোর জন্য নাউনের সাথে যখন প্রোনাউন অ্যাটাচড হবে সেই প্রোনাউনটার এই জিনিসটা, সেটা আমরা বুঝতে পারবো। সো এখানে আমরা দেখি অ্যাটাচড প্রোনাউনের জন্য সেম। অ্যাটাচড প্রোনাউনটা অনেকটা আমরা সংক্ষিপ্ত আকার বলতে পারি যে ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, যেমন আমরা গোটা ওয়ার্ড দেখেছি সেখানে, সেটা হবে না। এটা হচ্ছে যে কোনো নাউনের শেষে যুক্ত হবে। এই যে এখানে আমরা হু দেখছি, কিতাবের শেষে যে এটা যুক্ত হয়েছে। সো এটাকে আমরা যখন থার্ড পারসন সিঙ্গুলার মাস্কুলিনের জন্য দেখব তখন এটা হচ্ছে হু অথবা হি। এই দুইটা ওয়ার্ডের যে কোনো একটা যদি কোনো নাউনের সাথে অ্যাটাচ থাকে, নাউনের পরে যুক্ত থাকে, তাহলে সেটার অর্থ হচ্ছে হিজ অথবা ইটস, মানে তার, তার বই, তার খেলনা, তার বাসা, তার টিভি, যে কোনো একটা জিনিসই আমরা বলতে চাই না কেন, সেটা হচ্ছে এই হু অথবা হি ওই নাউনটার সাথে অ্যাটাচ হয়ে যাবে। সো এরকমভাবে আমি যদি বলতে চাই তার ঘর, ঘর মানে হচ্ছে বাইতুন, বাইতুন আরবিক বাইতুনের অর্থ হচ্ছে ঘর, তাহলে আমরা কি বলবো তার ঘর বলার জন্য বাইতুহু। তাহলে এই হু অথবা হি। এখন হু কেন আর হি কেন, সেটার জন্য হচ্ছে ঠিক আগের লেটারটায় যদি উ থাকে তাহলে পরেরটায় উ হবে, আগেরটায় যদি ই থাকে তাহলে পরেরটায় ই হবে। এটা হচ্ছে জাস্ট সামঞ্জস্য রক্ষার জন্য। এখানে যেমন কিতাবু উ আছে, সেখানে পরের যে অ্যাটাচড প্রোনাউনটা আছে এটার সাথে হু অ্যাড হয়েছে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি থার্ড পারসন সিঙ্গুলার হু অথবা হি, এটার অর্থ হচ্ছে হিজ অথবা ইটস। তারপরে আমরা দেখি হুমা অথবা হিমা, এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউনের মতো, কিন্তু এটা হচ্ছে কি হচ্ছে
কোনো নাউনের সাথে অ্যাটাচড হবে এবং বোথ অফ দেয়ার মানে তাদের দুজনের এটা বোঝানোর জন্য হুমা অথবা হিমা অ্যাড হবে, যেমন কিতাবু হুমা, যে তাদের দুজনের বই। তারপরে যদি ৩ অথবা তার চেয়ে বেশি বোঝানো হয় তাহলে হুম অথবা হিম, তাহলে তাদের দেয়ার বুকস, তাহলে কিতাবু হুম। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়ার্ডটাই আমরা নিব সেটার সাথে হচ্ছে হুম অথবা হিম যুক্ত করলেই এটা তাদের বোঝানো হয়ে যাবে। সেম জিনিস হচ্ছে ফ্যামিনিনের জন্য আমরা দেখতে পাচ্ছি। তাহলে ফ্যামিনিনের জন্য এখানে কি হা হবে, হা এবং আলিফ জবর ফাথা। এটা মানে হচ্ছে হার ইটস দেয়ার, যে তার, ইহার অথবা তাদের। এখানে খেয়াল করেন যদি সিঙ্গুলার হয় হিজ অথবা ইটস মাস্কুলিনের জন্য, পুংলিঙ্গের জন্য। আর যদি স্ত্রীলিঙ্গের জন্য হয় তাহলে আমরা এখানে ৩টা অর্থ পাচ্ছি। ৩টা অর্থই আমাদের জানতে হবে, কারণ পরে যখন আমরা ট্রান্সলেশনে যাব তখন দেখব যে কোন জায়গায় কোনটা ইউজ হবে, সেটা আমরা যদি অর্থটা না জানি তাহলে মিনিং চেঞ্জ হয়ে যাবে সেই সেন্টেন্সে। তাহলে হা বলতে স্ত্রীলিঙ্গ বোঝানো হচ্ছে, ফেমিনিন বোঝানো হচ্ছে হার ইটস দেয়ার। হুমা হিমা মাস্কুলিন এবং ফেমিনিনের সেম, তাদের দুজনের বোঝানোর জন্য। হুন্না হিন্না এটা হচ্ছে ফেমিনিনের জন্য, মহিলা মানে একা ৩ জন বা তার অধিক মহিলার। তাহলে কিতাবু হুন্না, যে অনেক মহিলার বই, সেটা বোঝানোর জন্য। তারপরে আমরা দেখি সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনে আমরা দেখি কা, কুমা, কুম। সো কা হচ্ছে ইউর, তোমার, মাস্কুলিন বোঝানোর জন্য। কুমা আমরা দেখি বোথ অফ ইউর, মানে দুইজনেরই। এটা পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, মাস্কুলিন, ফ্যামিনিন একই শব্দ আমরা ইউজ করছি, আমাদের কাজ সহজ হয়ে গিয়েছে এখানে। আর কুম হচ্ছে তোমার, তবে এই তোমার না, তোমাদের, ইউর। যদি আমরা ইংলিশে ইউর, দুইটাই ইউর দেখছি, এটাতে বোথ অফ ইউর দেখছি। তো এই কারণে আমরা হচ্ছে যখন ইউর বলছি তখন আমরা সিঙ্গুলার এটা মনে রাখবো, আর এখানে কুম বলতে অল অফ ইউর, সেটা আমরা মনে রাখবো। তাহলে কিতাবুকা তোমার বই, কিতাবুকুমা তোমাদের দুজনের বই, বোথ অফ ইউর বুকস। কিতাবুকুম তোমাদের সবার, মানে অনেক, অল অফ ইউর বুক, সেখানে আমরা প্লুরালে চলে যাচ্ছি। আর ফ্যামিলিনে যখন আমরা বলছি তখন এটা কা ছিল, এটা কি হয়ে যাচ্ছে। সো কি মানে একজন মহিলার বুক বলতে হলে কিতাবু কি। তারপরে হচ্ছে কুমা দুজনের, আর কুন্না হচ্ছে ৩ বা ৩-এর বেশি বোঝানোর জন্য ফ্যামিলিনে। ফার্স্ট পার্সনে আমার বই বোঝানোর জন্য আমরা বলছি ই, কিতাবি, মাই বুক, বা শেষের লেটারটার সাথে জের বা কাসরা যোগ হয়ে ইয়া আসছে শেষে, সেই এই অ্যাটাচড ইয়াটা দিয়ে এটা আমার বোঝানো হচ্ছে। সো কিতাবি মাই বুক, কিতাবুনা আমাদের বুক, আওয়ার বুক। ঠিক আছে? সো এখানে আমরা দেখছি আমরা যদি এটাকে এভাবে মেমোরাইজ করতে চাই, এটাও আমাদের এমনভাবে জানতে হবে যেন আমরা দেখার সাথে সাথে চিনতে পারি। হু অর হি, হিজ, ইটস, হুমা অর হিমা, বোথ অফ দেয়ার, হোম অর হিম, দেয়ার, হা, হার, ইটস দেয়ার, হুমা, হিমা, বোথ অফ দেয়ার, হুন্না, হিন্না, দেয়ার, কা, ইউর, কুমা, বোথ অফ ইউর, খুম, অল অফ ইউর, কি, ইউর, কুমা, বোথ অফ ইউর, খুন্না, অল অফ ইউর, ই, মাই, না, আওয়ার। তারপরে আমরা দেখি এটা হচ্ছে আমরা পজিটিভ দেখলাম, যে প্রত্যেকটাতেই দেখলাম আমার বই, আমাদের অধিকার দেখানো হচ্ছে এখানে যখন নাউনের সাথে যুক্ত হচ্ছে। আর যখন কোনো ভার্বের সাথে, কোনো অ্যাকশনের সাথে যুক্ত হয় তখন এটাকে বলা হয় রিসিভার। রিসিভার মানে হচ্ছে এই কাজটা যার উপরে করা হচ্ছে। যেমন আমরা একটা এক্সাম্পল এখানে এনেছি, নাসরা। নাসরার লিটারাল মিনিং হচ্ছে হি হেল্পড, সে সাহায্য করেছে, এটা পাস্ট টেন্স নাসরা। তাহলে যখন নাসরা আমি বলি তখন এটাই একটা সেন্টেন্স কিন্তু হয়ে যায়। নাসরা মানে হচ্ছে হি হেল্পড, সে সাহায্য করেছে। এখন তারপরে যদি আমি আরও কথা অ্যাড করতে চাই, নাসরা হু, এই হুটা হচ্ছে এখানে অ্যাটাচড প্রোনাউন। সো নাসরা হু মানে হচ্ছে হি হেল্পড হিম। তাহলে এখানে হচ্ছে এই সাহায্য করার কাজটা
কার উপরে হয়েছে, তার উপরে, হিম, সেজন্য এই হুটা হচ্ছে রিসিভার। এখানে আমরা দেখি খুব বেশি ডিফারেন্স নাই, কিন্তু এখানে অর্থের ডিফারেন্স হয়ে যাচ্ছে, যে অ্যাকশনের সাথে হলে যার উপরে কাজটা হবে, সেটা পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স সব কিছুর জন্যই যার উপরে কাজটা হবে তাকে বোঝানো হবে এই অ্যাটাচড প্রোনাউন দিয়ে। তাহলে এখানেও আমরা দেখছি হু, হি, হুমা, হিমা, হুম, হিম, হা, হুমা, হিমা, হুন্না, হিন্না। এখানে আমি দুইবার লিখি নাই, আসলে এই হুমা এবং হিমা বোথ অফ দেয়ার বোঝানোর জন্য হচ্ছে সেম ওয়ার্ড ইউজ করা হচ্ছে। কা, কুমা, কুম, এখানেও হচ্ছে তোমার সেকেন্ড পার্সন বোঝানোর জন্য, আর কি, কুমা, কুন্না, এটা সেকেন্ড পার্সনের সিঙ্গুলার ডুয়াল এবং প্লুরাল বোঝানোর জন্য। আর যখন ফার্স্ট পার্সনে আসছে তখন আমরা দেখি এখানে ই অথবা নি ইউজ করা হয়, মোস্টলি আমরা নি দেখতে পাই, নাসরা নি, যে হি হেল্পড মি। তাহলে এখানে আর আমরা যদি দেখি এটা হচ্ছে উই বোঝানোর জন্য আমাদের, না হচ্ছে নুনের সাথে আলিফ যুক্ত হচ্ছে। তাহলে এখানে আমরা দেখি নাসরাহু, হি হেল্পড হিম, নাসরাহুমা, হি হেল্পড বোথ অফ দেম, নাসরাহুম, হি হেল্পড অল অফ দেম, নাসরাহা, হি হেল্পড হার, নাসরাহুমা, হি হেল্পড বোথ অফ দেম ফিমেল, নাসরাহুন্না, হি হেল্পড অল অফ দেম ফিমেল, Nasaraka, he helped you. Nasarakuma, he helped both of you. Nasarakum, he helped all of you. Nasaraki, he helped you, feminine. Nasarakuma, he helped both of you, feminine. Nasarakunna, he helped all of you, feminine. Nasarani, he helped me. Nasarna, he helped us. তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাটাচড প্রোনাউন। তাহলে এখন থেকে আমাদের এই অ্যাটাচমেন্টগুলো আমাদের জানা লাগবে, এবং যখন আমরা এই প্রোনাউনটা সম্পর্কে আসলে ভালোভাবে জেনে যাব, আমাদের ফাউন্ডেশন স্ট্রং হবে, তখন আমরা দেখতে পাবো যে ইনশাআল্লাহ আমরা পরের যে লেসনগুলো সেগুলো খুব সহজেই ক্যাচ করতে পারবো।